চোখ বন্ধ করুন আর ভাবুন এমন একটা জায়গা যেখানে কোনো দেশ নেই, কোনো পতাকা নেই, কোনো রাস্তা নেই, চারদিকে শুধু বরফ, নিঃশব্দ আর ভয়ঙ্কর নিসঙ্গতা। এই জায়গাটার নাম উত্তর মেরু। আজ আমরা জানি যে এটা পৃথিবীর একেবারে শীর্ষবিন্দু, কিন্তু এমন একটা সময় ছিল যখন মানুষ জানতই না যে এই জায়গায় আদৌ পৌঁছানো সম্ভব কিনা। তবুও মানুষ সেখানে পৌঁছেছে। আমরা জানব কে প্রথম সেখানে পৌঁছেছে, কিভাবে পৌঁছেছে। তবে আজকের গল্পটা শুধু কে প্রথম পৌঁছেছিল এই প্রশ্নের না, এটা হলো মানুষের অহংকার, সাহস, মিথ্যা প্রতিযোগিতা আর ইতিহাসের সবচেয়ে বড় বিতর্কগুলোর একটির গল্প। 1800 সালের আগে মানুষ ভাবত পৃথিবীর ওপরের অংশে নাকি অজানা সমুদ্র আছে। কেউ ভাবত সেখানে চুম্বকের রাজা থাকে, আবার কেউ বলতো ওখানে গেলে মানুষ পাগল হয়ে যায়। ইউরোপ আর আমেরিকার মানচিত্রে উত্তর মেরু ছিল শুধু একটা ফাঁকা সাদা অংশ। কিন্তু তখনই শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিযোগিতা, কে আগে পৃথিবীর মাথায় পৌঁছাবে। মানুষ চাইলে সব জায়গায় পৌঁছাতে পারে। তাদেরই একজন রবার্ট এডউইন পিয়ারি। তার জন্ম 1856 সালে আমেরিকায়। তিনি পেশায় নৌ অফিসার ছিলেন। পিয়ারির জীবনের একটাই স্বপ্ন, আমি উত্তর মেরু জয় করব, হোক না তাতে আমার শরীর ভেঙে যায়। পিয়ারির প্রথম অভিযান ছিল 1886 সালে গ্রিনল্যান্ডে। সম্পূর্ণ ব্যর্থ হন তিনি। বরফ আর তুষার ঝড়ে ফিরে আসতে বাধ্য হন। দ্বিতীয় আর তৃতীয় অভিযানে খাবার শেষ হয়ে যায়, সঙ্গীরা অসুস্থ হয়ে পড়ে, অনেক ইউনিট গাইডও মারা যান। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, এক অভিযানে পিয়ারির 8টা পায়ের আঙ্গুলও কেটে ফেলতে হয়, কারণ ফ্রস্ট বাইট। তবুও তিনি থামেননি। 1909 সালের 6 এপ্রিল পিয়ারি তার সহকারী ম্যাথিউ হ্যানসনের সাথে যাত্রা শুরু করেন। সাথে ছিলেন আরও 5 জন ইনুইট গাইড। বরফের ওপর দিয়ে এগিয়ে চলেছেন তারা, তাদের হাতে সেক্সটেন্ট কম্পাস। পিয়ারি ঘোষণা করলেন, আমি উত্তর মেরুতে পৌঁছে গেছি। আমেরিকা উল্লাসে ফেটে পড়ল। পত্রিকায় বড় শিরোনাম হলো, পিয়ারি হয়ে গেলেন জাতীয় নায়ক। কিছুদিন পরেই বিজ্ঞানীরা প্রশ্ন তুললেন, পিয়ারি কি সত্যিই সেখানে পৌঁছাতে পেরেছিলেন? তার হিসাব কি সঠিক ছিল? তিনি কি প্রমাণ দেখাতে পেরেছেন যে তিনি সত্যিই সেখানে পৌঁছেছেন? এদিকে পিয়ারির কাছে কোনো প্রমাণ ছিল না, না কোনো ছবি, না নির্ভরযোগ্য সাক্ষ্য। ভ্রমণের গতিও ছিল অবিশ্বাস্যভাবে দ্রুত। আর ঠিক তখনই সামনে এলো আরেক আরোহী, ফ্রেডরিক কুক। ফ্রেডরিক কুক পিয়ারিরই একসময়ের সঙ্গী ছিলেন। কুক দাবি করলেন, আমি 1908 সালে পিয়ারির আগেই উত্তর মেরুতে পৌঁছেছি। কুকেরও ছিল গল্প, কিন্তু প্রমাণ, সেটাও ছিল দুর্বল। ফলে শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় বিতর্ক। আজ আধুনিক গবেষণা বলে সম্ভবত পিয়ারি খুব কাছে পৌঁছেছিলেন, কিন্তু ঠিক 90 ডিগ্রি উত্তর অক্ষাংশে পৌঁছানো সন্দেহজনক। অনেক ইতিহাসবিদ বলেন 1909 সালে কেউই নিশ্চিতভাবে উত্তর মেরুতে পৌঁছাতে পারেননি। ভাবছেন তাহলে কে পৌঁছেছে? 1926 সালে রোয়াল্ড আমুনসেন একটি এয়ারশিপে করে উত্তর মেরুর ওপর দিয়ে যান। আর তারপর 1968 সালে রাল প্লাইস্টেড স্নোমোবাইলে করে পৌঁছান, যেটাকে আজকের বিজ্ঞানীরা প্রথম প্রমাণিত পৌঁছানো বলে মনে করেন। আসলে উত্তর মেরু কোনো জমি না, এটা চলমান বরফ। আজ যেখানে আছে কাল সেখানে নেই। হয়তো পিয়ারি ভেবেছিলেন তিনি পৌঁছেছেন, হয়তো ইতিহাসের হিসাব ভুল, কিংবা উত্তর মেরু নিজেই মানুষকে পরীক্ষা করে। হয়তো আমরা কোনোদিন জানবো না কে প্রথম পা রেখেছিল, কিন্তু আমরা জানি এই মানুষগুলো নিজেদের জীবন বাজি রেখে পৃথিবীর শেষ প্রান্তে হাঁটতে গিয়েছিল, আর সেটাই মানুষকে মানুষ বানায়। আপনি কি মনে করেন, পিয়ারি, কুক, নাকি কেউই না? কমেন্টে আপনার মতামত লিখুন। আর এমন রহস্যময় ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।